আজ আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় আর মাটির সাঁচের চিতই পিঠা। সব সময় আমি গ্যাসের চুলায় লোহার সাঁচে চিতই পিঠা তৈরি করি। গ্রামে এসেছি বাপের বাড়িতে, মায়ের হাতের পিঠাগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছে, চালগুলো প্রথমে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে মেশিনে ভেঙে এনেছে। মেশিনে ভাঙার পরে এই যে এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে এখানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। মেশিনে ভাঙা চালের গুঁড়া দিয়ে যদি চিতই পিঠা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই চালের গুঁড়াটা ভালোভাবে মথে নিতে হবে। নিচের পক্ষে 5 মিনিট ভালোভাবে আটার মতো মেখে নেবেন, তাহলেই দেখবেন যে খুব সুন্দর পিঠা হচ্ছে। 5 মিনিট ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখনই দেখেন একটা আঠালো ভাব চলে এসেছে। যখনই 5 মিনিট হয়ে যাবে মথে নেওয়া, তারপরেই দেখবেন সুন্দর আঠালো একটা ভাব চলে এসেছে। তখন হচ্ছে আবারও কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে গোলাটা গোলাতে হবে। এখানে আপনারা নর্মাল তাপমাত্রায় থাকা জলটা কোনোভাবেই দিবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না, শক্ত থাকবে, কাঁচা থাকবে। এই তো জল দিয়ে গোলানোর পরে সঙ্গে সঙ্গে পিঠাগুলো তৈরি করতে চলে এসেছে মা মাটির চুলায়। এখানে কিন্তু কোনো রেস্টে রাখেনি, রেস্টে রাখলে আরও বেশি ভালো হবে। অন্তত পক্ষে 30 মিনিট আপনারা রেস্টে রেখে দিবেন চালের গুঁড়াটা, দেখবেন সুন্দর পিঠা হবে। এই তো মাটির শাঁসটা পরিষ্কার করে তেল ব্রাশ করে নিয়েছিল আগে থেকে, তারপরে হচ্ছে গোলানো ব্যাটারটা দিয়ে দিয়েছে, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে পিঠাগুলো উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পরে এই যে আবারও পিঠাগুলো দিয়ে দিচ্ছে, মানে গোলাটা দিয়ে দিচ্ছে, দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছে। এবার হচ্ছে পিঠাগুলো উঠিয়ে নিবে। দেখেন কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেওয়া হয়নি, শুধু মাটির চুলা আর মাটির সাজ বলেই এত সুন্দর পিঠাগুলো হয়েছে। গ্যাসের চুলায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বেকিং পাউডার না দিলে পিঠাগুলো ফুলকো হয় না, ছিদ্র হয় না। আর এই পিঠাগুলো মাটির সাঁচে আর মাটির চুলায় কত সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো পিঠাই আমি উঠিয়ে নিয়েছি, দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আর এই পিঠাগুলো দুধের মধ্যে ভিজানোর 1 ঘন্টা পরে দেখবেন একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এই দেখেন এই পিঠাটা মাঝখানের কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আর এটা হচ্ছে পাশের পিঠা, সেটাও অনেক অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে।